জয়েন বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের পিরিয়ড চ্যানেল হ্যাচ ভোটার ফর একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিশে বিজ্ঞপ্তি নিয়েছিলাম, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ রেলওয়ে টিকিট ক্লার্ক পদে নতুন নিয়োগ। যে কোনো শাখা থেকে যে কোনো বিভাগ থেকে মাধ্যমিক পাস করছো তাহলে এখানে আবেদন করতে পারছো। আবারও নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করছে রেলওয়ে টিকিট ক্লার্ক পদে। যে কোনো শাখা থেকে যে কোনো বিভাগ থেকে মাধ্যমিক পাস করলে এখানে আবেদন করতে পারবে। এখানে কোনো রকম পরীক্ষা দিতে হবে না, প্রত্যেকের ক্ষেত্রে প্লাস পয়েন্ট। এখানে আবেদনের তারিখ, বয়স, যোগ্যতা, ফর্ম ফিল আপ একটি ভিডিওর মাধ্যমে কভার করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখে যারা এলিজিবল প্রত্যেকেই আবেদন করতে পারছো। ভিডিওটি সম্পূর্ণ দেখবে, ভিডিওটি কোনোভাবে স্কিপ করবে না। আর বারংবার করে রিকোয়েস্ট করা হচ্ছে, যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। অন স্ক্রিন প্রত্যেকের বুঝেছে, সরাসরি অফিসিয়াল নোটিফিকেশন দেখে দিচ্ছি। অফিসিয়াল নোটিফিকেশন থেকে যারা এলিজিবল প্রত্যেকেই আবেদন করতে পারো, সরাসরি অন স্ক্রিন দেখে দিচ্ছি। এটা হলো অফিসিয়াল নোটিশের বিজ্ঞপ্তি। এখানে যেহেতু প্রত্যেকেই আবেদন করতে পারছো, দেখতে পাচ্ছ এলিজিবল এডুকেশনাল কোয়ালিফিকেশন কী চাওয়া হচ্ছে সেটি দেখিয়ে দেবো। এখানে বয়স কী চাওয়া হচ্ছে সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে কভার করছি। যে কোনো শাখা থেকে যে কোনো বিভাগ থেকে তোমরা যে মাধ্যমিক পাস করছো এখানে তাহলে প্রত্যেকে আবেদন করতে পারছো। যে কোনো শাখা থেকে 10 স্ট্যান্ডার্ড যারা মাধ্যমিক পাস করছো, যে কোনো শাখা থেকে যে কোনো বিভাগ থেকে, তারা প্রত্যেকেই আবেদনের যোগ্য। যেখানে যাদের বয়স 18 থেকে 45-এর মধ্যে, তারা ভিডিওটি সম্পূর্ণ দেখো। 18 থেকে 45-এর মধ্যে যাদের বয়স, তারা প্রত্যেকে আবেদন করতে পারছো। যারা SC ST প্রার্থী, তারা কোনোভাবে বয়সের ছাড় পাচ্ছে না। ওবিসি প্রার্থীও কোনো বয়সের ছাড় দেওয়া হচ্ছে না। সরকারিভাবে 18 থেকে 45-এর মধ্যে যাদের বয়স হবে, তারা প্রত্যেকেই এখানে আবেদন করতে পারছে। ছেলে মেয়ে প্রত্যেকেই যেহেতু আবেদনের যোগ্য। যে কোনো শাখা থেকে যে কোনো বিভাগ থেকে তুমি যে মাধ্যমিক পাস করছো তাহলে এখানে কিন্তু আবেদন করতে পারবে। প্রত্যেকের বোঝা গেছে, এখানে তাই উল্লেখ করা হচ্ছে, সেটি দেখে দিচ্ছে। এখানে দেখতে পাচ্ছ এডুকেশনাল কোয়ালিফিকেশন কিছু হচ্ছে এজ লিমিট। এইখানে তোমাদের চাওয়া হচ্ছে যে কোনো শাখা থেকে 18 থেকে তোমার যে 45-এর মধ্যে বয়স হয়ে থাকে আবেদন করতে পারছো। যে কোনো শাখা থেকে যে কোনো বিভাগ থেকে তুমি মাধ্যমিক পাস, তাহলে এখানে প্রত্যেকেই আবেদনের যোগ্য। ভিডিওটি সম্পূর্ণ দেখো, ভিডিওটি কোনোভাবে স্কিপ করবে না, যেহেতু এখানে প্রত্যেকের ক্ষেত্রে প্লাস পয়েন্ট। এখানে কোনো রকম এখানে কোনো পরীক্ষা নেওয়া হচ্ছে না, এখানে কোনো রকম এখানে পরীক্ষা নেওয়া হবে না। এখানে কোনো আবেদনের মূল্যও নেই, এখানে কোনো আবেদনের মূল্য থেকে প্রত্যেকের ক্ষেত্রে প্লাস পয়েন্ট। তোমরা যারা এলিজিবল প্রত্যেকেই আবেদন করতে পারো। যেখানে একটা হিউজ মানের বেতনের নিয়োগ করেছে, যেখানে স্টার্টিং পয়েন্ট বেতন তোমরা পেয়ে যাবে 30,000 টাকা প্লাস, তোমরা বেতন কিন্তু পেয়ে যাবে। প্রত্যেকের ক্ষেত্রে একটা দারুণ সুযোগ থাকছে। তোমরা যারা এলিজিবল প্রত্যেকেই আবেদন করবে। যেখানে আবেদন তোমাদের শুরু হবে 26/12/2023। অলরেডি তোমাদের ডিসেম্বর মাসের 12 তারিখে 26 তারিখে প্রত্যেকে আবেদন করতে পারছে। যেখানে আবেদনের শেষ তারিখ 17/1/2024। এর মধ্যে এখানে তোমাদের আবেদন শেষ হয়ে যাবে। যেখানে জানুয়ারি মাসের 17 তারিখে আবেদন শেষ 2024-এর। যারা এলিজিবল প্রত্যেকেই আবেদন করতে পারো। যেখানে তোমাদের 11 থেকে 5টা অবধি তোমাদের কিন্তু আবেদন ফর্ম কিন্তু তোমাদের চলবে। যেখানে আবেদন চলবে, এখানে তোমাদের আবেদন প্রত্যেকেই করতে হবে। এখানে তোমাদের ডেটগুলো উল্লেখ করা রয়েছে। আমি তোমাদের সম্পূর্ণ এই অফিসিয়াল নোটিশের পিডিএফটি আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ভিডিওর নিচে দেওয়া আছে, সেখানে যুক্ত হয়ে যাও। প্রত্যেকটা অফিসিয়াল নোটিশ আমরা সেন্ড করে রাখছি। আর তোমরা যদি অফিসিয়ালিভাবে তোমরা ডাউনলোড করতে চাও, ভিডিওর নিচে দেখো অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে প্রত্যেকে কিন্তু ডাউনলোড করতে পারবে। প্রত্যেকের অন স্ক্রিন বোঝা গেছে, সরাসরি অন স্ক্রিন তোমাদের দেখে দিচ্ছি। এখানে তোমাদের বেতনের পরিমাণ কত দেওয়া থাকছে সেটি তোমাদের অন স্ক্রিন দেখে দিচ্ছি। এখানে তোমাদের বলে রাখি, এখানে কিন্তু 25,000 টাকা তোমরা পার মান্থ স্যালারি পাচ্ছ। এখানে 25,000 টাকা পার মান্থ স্যালারি পাচ্ছ। এখানে কিন্তু মেল ফিমেল প্রত্যেকেই আবেদন করতে পারছো। তার সাথে সাথে এখানে ডিএ গুড পে প্রত্যেকটি মিলে এখানে তোমাদের 30,000 টাকা তোমাদের কাছে ধার পাশে স্যালারি পড়ে যাবে। তোমরা যারা যোগ্য প্রত্যেকেই আবেদন করতে পারো। যেখানে 30,000 টাকা তোমাদের সামথিং স্যালারি থাকছে। রাজ্যের রেল অফিসে চাকরি হবে, নিজের রাজ্যের রেল অফিসে কিন্তু চাকরিটি পাচ্ছ। প্রত্যেকের ক্ষেত্রে প্লাস পয়েন্ট থাকছে। তোমরা যারা যোগ্য প্রত্যেকে এখানে কিন্তু আবেদন করতে পারো। এটা হলো অ্যাপ্লিকেশন ফরম্যাট। এটা প্রত্যেকেই কিন্তু অফলাইনের মাধ্যমে ফর্মটি ফিল করতে হবে। এখানে কোনো রেজিস্টার পোস্ট, কোনো বাই পোস্টের মাধ্যমে জমা করা যাবে না, নিজে যাই সরাসরি জমা করতে হবে। সেটি দেখে দেবো কোন ঠিকানায় এবং কোথা থেকে নিয়োগটি করাচ্ছে। ভিডিওটি সম্পূর্ণ দেখো। আর তোমরা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। তোমাদের প্রত্যেকটি জেলা থেকে কিন্তু আবেদন কিন্তু শুরু করে দেবে। যারা মালদা জেলা থেকে ভিডিওটি দেখছো তাদের আবেদন শুরু হয়ে গেছে, তারাও আবেদন করতে পারবে। তোমরা যদি ভিডিও চাও তাহলে ভিডিওর নিচে দেখবে কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া রয়েছে, কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া রয়েছে ভিডিওটি, সেখান থেকে তোমার ভিডিওটি প্রত্যেকেই চেক আউট করে নেবে। যেখানে দেখতে পাচ্ছ স্টেশন টিকিট বুকিং ক্লার্ক পদে নিয়োগ করাচ্ছে। যেখানে এখানে স্টেশনের নাম দেখতে হবে। যেখানে দেখতে পাসপোর্ট সাইজের কালারিং ছবি এখানে বসাতে হবে, পাসপোর্ট সাইজে এখানে কালারিং ছবি বসাতে হবে। যেখানে তোমাদের আবেদনের ডেট তোমার টেন্টেটিভ এখানে কোনো বসিয়ে দেবে, এখানে প্রত্যেকে বসিয়ে দেবে। যেখানে ব্লক লেটারে প্রত্যেকে এখানে কিন্তু ফর্মটি ফিল করতে হবে। এখানে নিজের নাম, এখানে বাবার নাম, এখানে তোমাদের ডিউবি তোমাদের জন্ম তারিখ, এখানে তোমরা মেল না ফিমেল সেখানে ক্যাটাগরি বসিয়ে দেবে। এখানে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন এখানে মাধ্যমিক, এখানে যেহেতু 10 পাস করছো এখানে 10 স্ট্যান্ডার্ড লিখে দেবে। আর এখানে
তোমাদের কিন্তু রেসিডেন্টলি কার্ড তোমাদের সার্টিফিকেট যে থাকে, তুমি যে কোনো চিরস্থায়ী বাসিন্দার সার্টিফিকেট, সেটা তোমরা পেয়ে যাবে ব্লকে বা পঞ্চায়েতে তোমরা পেয়ে যাবে। সেখান থেকে তোমরা নিয়ে আসে এখানে ইস্যু ডেটটি বসিয়ে দেবে। এখানে যারা তোমরা এক্স সার্ভিসম্যান, তোমরা যদি এক্স সার্ভিসম্যান তাহলে ইয়েস, আর যদি এক্স সার্ভিসম্যান না হও তাহলে কিন্তু নো করে দেবে, তাহলে নো করবে। যারা এক্স সার্ভিসম্যান না তারা নো করবে, যারা এক্স সার্ভিসম্যান তাদের ক্ষেত্রে ইয়েস করে দেবে। প্রত্যেকের বোঝা গেছে। এখানে তোমাদের দেখে দিচ্ছি তোমাদের অ্যাপ্লিকেশন যেটা করবে, তোমাদের কিন্তু স্টেশনের কিন্তু একটা অ্যাপ্লিকেশন নাম্বার রয়েছে, সেই অ্যাপ্লিকেশন নাম্বারটি এখানে বসিয়ে দেবে। যেটা সিবিটি তোমাদের রয়েছে আদার স্টেশন, রেলওয়ে যেটা স্টেশন তোমাদের কাছে পড়ছে, তুমি যে পোস্টে চাকরি করবে, তুমি রেলের স্টেশনে তুমি চাকরি করছো, ওই যেগুলো জব পোস্টিং পাচ্ছ কি না, এখানে তুমি জব পোস্টিংটা পাচ্ছ রেলওয়ে স্টেশনে, তুমি নিজের যেটা কাছে হবে সব থেকে কাছে সেই রেলওয়ে স্টেশনটি তুমি এখানে বসিয়ে দেবে নামটি। প্রত্যেকের বোঝা গেছে। আর এখানে তোমাদের ক্ষেত্রে কোনো ক্রিমিনাল কেস রয়েছে, যে ক্রিমিনাল কেস থাকে, তাহলে এখানে তোমাদের অবশ্যই তুমি যাবে থানার মধ্যে যাই বলবে রেলওয়ের ভ্যাকান্সিতে আমি আবেদন করব, যেখানে টিকিট ক্লার্ক বুকে নিয়োগ করা হচ্ছে, সে পদের ক্ষেত্রে আমি আবেদন করব। সে পদের ক্ষেত্রে তোমাদের যদি কোনো কেস থাকে তাও তোমরা নিয়ে আসবে, যদি তোমার কেস না থাকে তাও তুমি যাই নিয়ে আসবে। আর এখান থেকে তোমার একটা নাম্বার দেবে, যে লোকাল পুলিশ স্টেশনে তোমরা যাই যোগাযোগ করো, তোমাদের একটা দেবে, এখানে নাম্বারটি বসিয়ে দেবে। প্রত্যেকের বুঝেছে। এখানে কোনো রকম আর কারো সমস্যা থাকলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো, রিপ্লাই দিয়ে দেবো। এখান দেখতে হচ্ছে তোমাদের আধার কার্ড, রেসিডেন্টলি প্রুফ, আধার কার্ড, ভোটার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বা গভর্নমেন্টলি কোনো প্রুফ যদি থাকে তাহলে তোমাদের অবশ্যই লাগবে। তোমাদের আধার কার্ড থাকে এখানে আধার কার্ডের নাম্বার বসিয়ে দেবে, যে ভোটার কার্ড থাকে ভোটার কার্ড, যদি তোমাদের আদার্স কোনো ইন্স্যুরেন্স তোমার থাকে যে অনলি ফর গভর্নমেন্ট, পেন কার্ড, তারপর ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে বসিয়ে দেবে। এখানে তোমাদের মোবাইল নম্বর, এই মোবাইল নম্বরে তোমাদের কন্ট্যাক্ট করা হবে যখন অরিজিনাল ডকুমেন্টস ভেরিফিকেশন করানো হবে। আর এখানে তুমি কটা ডকুমেন্টস দিলে তোমাদের জেরক্স, সেখানে এখানে প্রিন্ট আউট করে তোমাদের দিতে হবে, জেরক্স করে দিতে হবে। যখন তোমাদের ইন্টারভিউ হবে তোমাদের তখন ডকুমেন্টস, তোমাদের অরিজিনাল ডকুমেন্টস তখন শো করাতে হবে। প্রত্যেকের ক্লিয়ার হয়ে গেছে। তারপর নিচে চলে আসবে, নিচে তোমরা অন স্ক্রিন দেখতে পেয়ে যাবে। নিচে আসার পর এখানে কি পোস্টে নিয়োগ করাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিন, যেখানে স্টেশন টিকিট বুকিং পদে নিয়োগ করাচ্ছে, এ পদে ক্ষেত্রে নিয়োগ করাচ্ছে। এখানে প্লেস, এখানে ডেট, এখানে সিগনেচার এ করে এখানে তুমি জমা দিবে। কোথায় জমা দিবে সেটিও দেখাবো, এখানে কোথা থেকে নিয়োগটি করাচ্ছে সেটিও বলবো। আবেদনের তারিখ তোমাদের 17 তারিখ, আবেদনের তারিখ 17/01/2024 কিন্তু লাস্ট ডেট। তোমরা যারা এলিজিবল প্রত্যেকেই আবেদন করতে পারো। কোনো রকম কারো আবেদন করতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, অবশ্যই রিপ্লাই দেবো। কোন জেলা থেকে ভিডিও দেখছো কমেন্ট করে জানিয়ে দিবে। তোমাদের খুব দ্রুত এই নিয়োগটির ভ্যাকান্সি খুব দ্রুত পাবলিশ হয়ে যাবে। তোমাদের কিন্তু মালদা জেলাতে চলছে, হাওড়া জেলাতেও চলছে। তোমরা যারা এলিজিবল প্রত্যেকেই আবেদন করতে পারো। এখানে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ প্লাস পয়েন্ট প্রত্যেকের ক্ষেত্রে, এই নিয়োগটি প্রথমত তোমাদের 3 বছরের জন্য হবে, তারপর কন্ট্রাক্টে 6 বছর। এখানে যাতে তোমাদের 6 বছর পর তোমাদের কাজের যাদের এক্সপিরিয়েন্স হয়ে যাবে তাদের তোমাদের কিন্তু রেলওয়ে গভর্নমেন্ট যেটা তোমাদের ডিপার্টমেন্ট রয়েছে সেখান থেকে তোমাদের কিন্তু পার্মানেন্ট পোস্টে নিয়ে নিতে পারে। সেখানে উল্লেখ করা রয়েছে, এখানে একবার পড়ে নেবে। এই অফিসিয়াল নোটিশটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে, সেখানে যুক্ত যাও। তোমাদের অবশ্যই টিকিট বুকিং ক্লার্ক পদে জানা থাকতে হবে। যেহেতু তোমাদের কোনো কম্পিউটার সার্টিফিকেট কিন্তু লাগছে না, কোনো কম্পিউটার সার্টিফিকেট তোমাদের যে অভিজ্ঞতা থাকে কম্পিউটার সম্পর্কে, তাহলে কিন্তু তোমরা নিশ্চিন্তে প্রত্যেকে আবেদন করতে পারবে। এখানে তোমরা দেখে দিচ্ছি আবেদনের তারিখ, শেষ তারিখ তোমরা দেখে দিলাম, যেখানে 17/1/2024 প্রত্যেকেরই আবেদন শেষ হয়ে যাচ্ছে। তোমরা যারা যোগ্য এখানে প্রত্যেকে আবেদন করতে পারো। এই নিয়োগটি করাচ্ছে তোমাদের দেখে দিচ্ছে সরাসরি, এই নিয়োগটি কোথা থেকে করাচ্ছে। এখানে দেখতে পাচ্ছ কোথায় যে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটি জমা করবে, কোথায় যে অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা জমা করবে বা সাবমিট করবে। এখানে কোনো রেজিস্টার পোস্ট, কোনো বাই পোস্টের মাধ্যমে জমা করতে পারবে না, এখানে নিজে যে ড্রপ বক্সে জমা করতে হবে। প্রত্যেকের বোঝা গেছে। দেখতে পাচ্ছ এখান থেকে উল্লেখ করা আছে সিনিয়র ডিভিশন কমার্শিয়াল, যেখানে ম্যানেজমেন্ট ম্যানেজার ইস্ট রেলওয়ে, হাওড়া যাত্রী নিবাস বিল্ডিং, যেখানে থার্ড ফ্লোরে কোনো জায়গায় জমা দিতে হবে। প্রত্যেকের বোঝা গেছে। এখানে আরেকবার জানিয়ে দিচ্ছি, সিনিয়র ডিভিশন কমার্শিয়াল ম্যানেজার ইস্ট রেলওয়ে, হাওড়া যাত্রী নিবাস বিল্ডিং, থার্ড ফ্লোর। এই থার্ড ফ্লোরে যায় তোমাদের কিন্তু প্রত্যেকে জমা করতে হবে, যেখানে হাওড়া 711101। এখানে তোমাদের এটা নাম্বার, এই ঠিকানাটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখানে একবার চেক আউট করে নেবে। সেখানে প্রত্যেকটি দেওয়া আছে, ওই লোকেশনে তোমরা ক্লিক করতে পারো, ওই লোকেশনে তোমরা আবেদন করতে পারো। ওই লোকেশনে তোমার জিপিসি ট্যাগ করবে, জিপিসি ট্যাগ করলে তোমাদের সুবিধা হয়ে যাবে। কোথায় ওই জায়গাটি তাহলে খুঁজে প্রত্যেকেই কিন্তু পেয়ে যাবে। এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি, এটা হলো অফিসিয়াল নোটিশ, তোমাদের প্রত্যেকটি প্রথমে থেকে দেখে দিচ্ছে। এই নিয়োগটি কোথায় করাছে সেটি দেখে দিচ্ছি। ইস্ট রেলওয়ে হাওড়া ডিভিশনের নিয়োগ করেছে, কমার্শিয়াল ডিপার্টমেন্টে নিয়োগটি করাছে। এটা হলো অফিসিয়াল নোটিশের বিজ্ঞপ্তি। এখানে তোমরা দেখতে পাচ্ছ টেন্টেটিভ ডেট, তোমাদের এই ডেটটি তোমাদের বসাতে হবে, যেমন ফর্ম ফিল আপের, যেখানে 22/12/2023 তোমাদের পাবলিশ করেছে। এখানে টেন্টেটিভ ডেট রয়েছে, যেখানে স্টেশন টিকিট বুকিং পদে নিয়োগ করা হচ্ছে। প্রত্যেকটি তথ্য এখানে উল্লেখ করা হচ্ছে। দেখতে পাচ্ছ 6 বছরের জন্য কন্ট্রাকচুয়াল বেসিক নিয়োগ করা হচ্ছে। তারপর ধীরে ধীরে তোমাদের কিন্তু বাড়িয়ে দেওয়া হবে। কোন কোন ডিভিশনে নিয়োগ করছে, কোন কোন স্টেশনে তোমাদের দেখে দিচ্ছি। এখানে তোমাদের প্রত্যেকটি তথ্য উল্লেখ করা রয়েছে।
এই নিয়োগটি কোথায় কোথায় করা আছে সেটি দেখে দিচ্ছি। বাজারি গ্রাম বাজারি সু, যেখানে তোমাদের পিকচার তোমার ডালগ্রাম, যেখানে গোসাই গ্রাম, এই পদের ক্ষেত্রে নিয়োগ করা আছে। তোমরা যাও, এই রেল স্টেশনের মধ্যে পড়বে, যেখানে হচ্ছে NCG তোমাদের 5, NCG 6, NCG 6 এই পদে কিন্তু নিয়োগটি করা আছে। তোমাদের বলে দিচ্ছে এখানে তোমাদের এই 3টে স্টেশনে কিন্তু নিয়োগটি করা আছে। হাওড়া ডিভিশনের প্রার্থী হলে তোমরা প্রত্যেকেই আবেদন করতে পারছো। আর কোন জেলা থেকে ভিডিওটি অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। যেখানে 30K কোন তোমাদের স্যালারি রয়েছে, 30K স্যালারি রয়েছে, তোমরা চাইলে এখানে আবেদন করতে পারো। নিয়োগটি করাচ্ছে তোমাদের বলে দিলাম যে তোমাদের এই 3টা পদের ক্ষেত্রে নিয়োগ করাচ্ছে। তোমাদের গোসাইগ্রাম, পিকচুরি ডাল, যেখানে তোমাদের বাজারুসা, এই 3টা পদের ক্ষেত্রে নিয়োগ করাচ্ছে। তোমরা এই 3টা পদের ক্ষেত্রে না প্রত্যেকেই আবেদন করতে পারছো। এখানে মেল ফিমেল প্রত্যেকেই আবেদন করতে পারছো। তার সাথে সাথে তোমাদের বিভিন্ন অ্যানাউন্সমেন্ট এখানে কিন্তু উল্লেখ করা রয়েছে, তোমরা এখানে চেক আউট করে নেবে। এখানে প্রথমত তোমাদের 3 বছরের জন্য কন্ট্রাকচুয়াল হিসেবে বেসিক নিয়োগ করছে, তারপর তোমাদের 6 বছর করা হবে। যারা 3 বছরের জন্য থাকবে তাদের 6 বছর, আর যারা এখানে 6 বছর থাকবে তাদেরকে বেশিরভাগ তোমাদের কন্ট্রাকচুয়াল বেসিক মানে কি 60 বছরের জন্য পার্মানেন্ট নিয়োগ করে নেবে। অফিসিয়াল নোটিশে উল্লেখ করা হয়েছে, তোমাদের দেখে দিয়েছি প্রথমে যে কোথায় তোমরা চেক আউট করবে, ওখানে কী লেখা রয়েছে। আমরা এই নোটিশটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া রয়েছে, সেখানে যুক্ত হয়ে যাও। প্রত্যেকটি তথ্য তোমরা ওখানে পেয়ে যাবে, ওখান থেকে তোমরা আবেদন করবে। অ্যাপ্লিকেশন ফরম্যাটের পিডিএফটিও তোমাদের প্রত্যেকটি সেন্ড করা রয়েছে অনস্ক্রিন। তোমরা যে প্রত্যেকে ডাউনলোড করছো নিজে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট থেকে, ভিডিও নিচে দেখো লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা ডাউনলোড করতে প্রত্যেকেই পারবে। কম বেশি প্রত্যেকে আমাদের ডাউনলোড করে তোমরা চেক আউট করবে। হাওড়া ডিভিশনের প্রার্থীদের আবেদন চলছে, আর যারা মালদা ডিভিশনের প্রার্থী তাদের কিন্তু আবেদন চলছে। তোমাদের কিন্তু রেলওয়ে তোমাদের টিকিট বুকিং ক্লার্ক পদে কিন্তু নিয়োগ চলছে। আর বাকি জেলা তোমাদের রয়েছে, ওগুলোতে খুব দ্রুত নিয়োগ শুরু হয়ে যাবে। কিছুদিনের মধ্যে তোমাদের অফিসিয়াল নোটিশে বিজ্ঞপ্তি তোমরা দেখতে পেয়ে যাবে। অনস্ক্রিন প্রত্যেকের বোঝাচ্ছে। এ বলে আমরা এখান থেকে ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।